মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে, যেটার দিকে আমরা প্রতিদিন 5 বেলা মুখ করে নামাজ পড়ি। ওই কাবা, ওই কেবলা, ওই মক্কার দিকেই, মক্কাকেই আল্লাহ দেখতেন। বিদায়ের ইতিহাস তাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিকেও আল্লাহ দেখেন নাই। বিদায় নিয়ে যাইতেছি, কে কোথায় বাস করে এটা বিষয় না, কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না। অল্প কথাও যদি কান পাইতা শোনা হয় আর দিলে গাথা হয়, তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট। এটার প্রমাণও আছে। সাহাবী রসুল 5টা কথা শুনছেন, আল্লাহর রসুল থেকে 5টার উত্তর নিছেন, আর নিজের উট উঠায় হাঁটতে শুরু করছেন আর বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। যা বলছেন ওটাই করব, করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই। বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই। ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি।